যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেনের আম্মা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করছি, আল্লাহ মহান আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন। গতকালকে ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক বলছেন, গতকালকে পল্লবী থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, যিনি প্রথম বিভাগে ফুটবল খেলেছেন, গোলাম কিবরিয়া, তাকে নৃশংসভাবে 10টিরও বেশি গুলি তার গায়ে লেগেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে। আমি পুলিশ প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি, অবিলম্বে গোলাম কিবরিয়ার হত্যাকারীদের আপনারা সিসিটিভি ফুটেজকে বিশ্লেষণ করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটা আজকে যুবদলের দাবি। এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চান কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান, অনেক ধরনের কৌশলী এবং কুশীলবরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। নির্বাচন না হলে ওই পক্ষের লাভ, যারা ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না বুঝতে পারছে, তাদের লাভ হবে, কিন্তু জনগণের অনেক ক্ষতি হবে। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যেই পরিকল্পনা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে যেই মহলটি, তারাই কিন্তু এখনো কল কাঠি নাড়ছেন। আমি সুতরাং নেতাকর্মীদের প্রতি আমার নির্দেশনা না, অনুরোধ এবং দলীয় নির্দেশনা যেটা, যে আমরা 2024-এর 5ই আগস্টের পর নির্বাচনী প্রার্থীতা ঘোষণা করা পর্যন্ত যুবদলের 202 জনকে আমরা বহিষ্কার করেছি।